নমস্কার বন্ধুরা, আজ আমি কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের যে টেস্ট পেপার বেরিয়েছে 2025 সেই টেস্ট পেপার থেকে আজ কিন্তু আমি জিওগ্রাফির একটা ডিস্ট্রিক্টের যে টেস্ট কোশ্চেনটা বেরিয়েছিল জিওগ্রাফির, সেই জিওগ্রাফির টেস্ট পেপারে সেই পেজটা কিন্তু আজকে আমি করে দেখাচ্ছি। তা আজ আমি তোমাদের কাছে যে পেজ জেলাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোচবিহার জেলা, অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। দেখা যাক। বলছে 1 নম্বরটা বলছে, ভূপৃষ্ঠের উন্মুক্তকরণকে বলে ক্ষয়ীভবন, নগ্নীভবন, আবহবিকার না পর্যায়ন। আমরা সাধারণত এটাকে বলে থাকি না নগ্নীভবন। পরে কোশ্চেনটা দিয়েছে দেখো, না দুটি নদীর অববাহিকা মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? আমরা সাধারণত কি জানি, বলছে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা, এসকার, দোয়াব না স্বাভাবিক বাঁধ। এটাকে কিন্তু আমরা বলে থাকি জলবিভাজিকা। পরের প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে, পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 20%, 44%, না 34%, না 66%? এটা হচ্ছে 34%। পরের প্রশ্ন হচ্ছে, বায়ু প্রবাহের প্রধান কারণ হলো উষ্ণতার তারতম্য, বায়ুচাপের তারতম্য, উচ্চতার তারতম্য, না অক্ষাংশের তারতম্য? এটা হচ্ছে প্রশ্নের উত্তরটা হবে খ, অর্থাৎ বায়ুচাপের তারতম্য। পরের প্রশ্ন দিচ্ছে যে একটি ঋতুভিত্তিক স্রোতের নাম হলো আগুলহাস, কুরেশীয়, না মৌসুমি, না হাম্বোল্ট? এটা হচ্ছে মৌসুমি। পরের প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে, চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী একই সরলরেখা অবস্থান করে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিতে না সপ্তমী তিথিতে? এটা হচ্ছে তোমার অপশান খ, পূর্ণিমায়। একটি সংক্রামক বর্জ্য পদার্থ হলো ভাঙা কাঁচ, ঔষধের ফানেল, ব্যবহৃত সিরিঞ্জ, না প্লাস্টিক? না দেখো, এটা হচ্ছে অপশান তোমার গ, অর্থাৎ ব্যবহৃত সিরিঞ্জ। শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে বলা হয় ভাবর, খাদার, তাল, না দুন? এটা হচ্ছে অপশান নম্বর ঘ, এটা হচ্ছে অপশান নাম্বার ঘ। অপশান নাম্বার ঘ এতে কী আছে, না দুন। অর্থাৎ 1956 সালে রাজ্য পুনর্গঠন মূল ভিত্তি হলো ধর্ম, প্রশাসনিক সুবিধা, ভাষা, না সংস্কৃতি? না এটা হচ্ছে ভাষা। পরে 1.10 আমরা যেটা আসছি সেটা হচ্ছে, গ্রীষ্মকালীন পশ্চিম ভারতে যে ঝুড়িধর দেখা যায় তাকে লু, আঁধি, কালবৈশাখী, না আম্রবৃষ্টি বলা হয়? না এটা হচ্ছে খ, অপশান খ, আঁধি বলে। তৃষ্ণার্ত ফসল আমরা বলে থাকি মিলেট, ধান, চা, না গম? অর্থাৎ অপশান হচ্ছে কি, তৃষ্ণার্ত ফসল আমরা সাধারণত কি বলে থাকি? না অপশান হচ্ছে 11 দাগের অপশানটা হচ্ছে খ, অর্থাৎ ধানকে। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, না অরুণাচল প্রদেশ? এটা হচ্ছে অপশান নাম্বার গ, অর্থাৎ বিহার জনঘনত্বপূর্ণ রাজ্য। ভারতের বৃহত্তম বন্দর হলো কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, না চেন্নাই? এটা হচ্ছে 13 নম্বর অপশানটা, আর হচ্ছে অপশান খ, অর্থাৎ মুম্বাই। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কলকাতায়, বেঙ্গালুরুতে, দেরাদুনে, না চেন্নাই? না এটা হচ্ছে অপশান হচ্ছে গ, অর্থাৎ দেরাদুনে। এরপরে যেটা আসছে বিভাগ ক্ষয়, শুদ্ধ এবং অশুদ্ধ। দেখো, তির্যক বালিয়াড়ি থেকে শিব সৃষ্টি হয়, অর্থাৎ শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, কথাটা কিন্তু শুদ্ধ, তালবসায় শুদ্ধ। পরেরটা বলছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার। এটা হচ্ছে সম্পূর্ণ অশুদ্ধ। পরের পেজে আমরা চলি। পরের পেজে যদি আমরা আসি, পরের প্রশ্নটা বলেছে দেখো তোমরা, পরের প্রশ্ন, পৃথিবীর ওপর চাঁদের চেয়ে সূর্যের আকর্ষণ বল বেশি, কথাটা অশুদ্ধ। কারণ পৃথিবী ও বড় হলেও এটা কিন্তু চাঁদের থেকে অনেক দূরে আছে, সেই জন্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে, সেই জন্যে কিন্তু চাঁদ আমাদের কিন্তু খুবই কাছে আছে, সেই জন্য চাঁদের আকর্ষণ বলটা বেশি, সেই জন্য এটা অশুদ্ধ। নিষ্কাশন কঠিন বজ্র ব্যবস্থার একটি অন্যতম পদ্ধতি হলো, এটা কিন্তু অশুদ্ধ, অন্যতম পদ্ধতি, এটা অশুদ্ধ। চিল্কা ভারতের বৃহত্তম সাধুহ্রদ, এটা অশুদ্ধ। তারপরে হচ্ছে ডক্টর নরম্যান বোরলগকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, এটা অশুদ্ধ। মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত ও বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, কথাটা কিন্তু শুদ্ধ। পরে আসছি, সাহারায় আবরণহীন শিলাময় মরুভূমিকে আমরা কি বলে থাকি? হামাদা।
হয়াকা, ময়াকা, দয়াকা, হামাদা আমরা বলে থাকি। পরের প্রশ্নটা যেটা আসছে সেটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ড্যাশ জলবায়ু অঞ্চলকে। এটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে। বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন হচ্ছে বায়ুর উপস্থিতির জৈব পদার্থের বিশ্লেষণ ড্যাশ কম্পোস্টিং নামে পরিচিত। এটা হচ্ছে সবাদ, দন্তেশ্ব বয়াকাত্ত সবাদ। মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশটি ড্যাশ নামে পরিচিত, শিলং নামে পরিচিত। পরের প্রশ্নটা হচ্ছে ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ কেন্দ্রটি ড্যাশ শহরে অবস্থিত, বেঙ্গালুরু। এটা হচ্ছে বেঙ্গালুরু। পরের প্রশ্নটা বলেছে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, দিহং। অনেকে যদি ডিহংও লিখে থাকো তাহলে কিন্তু তোমার ভুল হবে না। মধ্য গতিতে পরের প্রশ্ন আসছি, দেখো দু একটি শব্দে উত্তর দিতে বলেছে। এখানে কিন্তু বলছে মধ্যগতিতে প্রধান কাজ হচ্ছে নদীর কাজ হচ্ছে বহন, তাহলে উচ্চগতিতে যদি ক্ষয় কাজ হয়, মধ্যগতিতে বহন এবং নিম্নগতিতে হচ্ছে কি সঞ্চয় কাজ। বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়? এটা হচ্ছে মিলিবার। এটা মিলিবার। পরের প্রশ্ন বলেছে ভারতের সর্বাধিক দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কি? না উপসাগরীয় স্রোত। এটা হচ্ছে উপসাগরীয় স্রোত। কোন ধাতুর প্রভাবে মানবদের মিনাবাটা রোগ হয়? এটা হচ্ছে পারদের অভাবে। আচ্ছা, ভারতের দীর্ঘতম উপনদীটির নাম কি? না যমুনা। এটা হচ্ছে অন্ত্যেষ্টিজ যমুনা। পরের প্রশ্নটা ভারতের ব্যস্ততম জাতীয় সড়কটির নাম কি? না NH-19। এর আরেকটা নাম আছে জিটি রোড, অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা শেরশাহ তৈরি করেছিল। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটির নাম কি? এটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এরপরে হচ্ছে ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? না এটা হচ্ছে আর্যভট্ট। এর পরের প্রশ্নটা তোমরা দেখো, না মিসিসিপি নদীর বদ্বীপ। এটা হচ্ছে 1 নম্বরতে মিসিসিপি নদীর বদ্বীপ, তাহলে এটা হচ্ছে তোমার 3 নম্বরটা, অর্থাৎ পাখির পায়ের মতন 3 নম্বরটা। আচ্ছা, পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে, এটা 4 নম্বরটা হবে কলকাতায়। টেরিস, অর্থাৎ এটা হচ্ছে তোমার লবণাম্বু উদ্ভিদ, টেরিসটা হচ্ছে লবণাম্বু উদ্ভিদ। আর শ্বাসমূল হচ্ছে আমরা মালাবার উপকূলে আমরা দেখতে পেয়ে থাকি, অর্থাৎ শ্বাসমূল। তাহলে আমার সাধারণত দেখছি 3 নম্বরটা শ্বাসমূল মালাবার উপকূলে দেখা যায়। এটা একটু কনফিউশন আছে। আমার মনে হচ্ছে শ্বাসমূল সাধারণত লবণাম্ব উদ্ভিদ এবং টেরিস সাধারণত মালাবার উপকূলে আমরা দেখতে পেয়ে থাকি। এটা একটু কনফিউশন আছে। এই দুটো কোশ্চেন, অর্থাৎ আই থিঙ্ক এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটার মধ্যে একটু কনফিউশন আছে। তাহলে আমি তোমাদেরকে আজকে ভূগোলের একটা পেজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের যে 2025 যে কোশ্চেন টেস্ট পেপারটা বেরিয়েছিল, সেখান থেকে আমি তোমাদেরকে কিন্তু একটা পেজ করিয়ে দিলাম, যেটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে সমাধান করে দিলাম। এরপরে আমরা যখন আসছি তখন তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে।